নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে বানাতে চলেছি লঙ্কার আচার। লঙ্কার আচার বানাবো বলে লঙ্কা নিয়ে নিয়েছি বড় বড়। লঙ্কাগুলোকে এখন 4 ফালি করে নেব। এভাবে লঙ্কাগুলোকে চিড়ে নেব। লঙ্কাগুলো বেশ বড় বড়, দেখে নিন বন্ধুরা। আর এদিকে লেবুও নিয়েছি। লঙ্কাগুলোকে এখন চিড়ে নেব, তারপর লেবুগুলোকে কেটে নেব। এখানে 2 ধরনের লেবু নিয়েছি আমরা। 2 ধরনের লেবু নিয়েছি। এখন লঙ্কাগুলোকে কেটে নেব। ব্যাস, আমাদের লেবুগুলোও পাশে কাটা কমপ্লিট। একটা পাতিলেবু আর একটা গন্ধরাজ লেবু। আর এখানে সমস্ত লঙ্কাগুলোকে নিয়ে নিয়েছি, দেখে নিন। সব নেওয়া হয়ে গেছে। এবার চলে আসি মশলাতে। নিয়েছি এখানে মেথি, মৌরি, এখানে নিয়েছি হচ্ছে সর্ষে, আর এখানে নিয়েছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে এখানে জোয়ান। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন সমস্ত মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। সমস্ত মশলা বলতে যেগুলো নিয়েছি, এখানে নিয়ে নিচ্ছি প্রথমে ফার্স্ট মৌরিটা এখন একটু হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো জোয়ান, তারপর দিয়ে দেবো কালো জিরে, এগুলোকে এখন ভালো করে একটু লাল লাল করে একটু ভেজে নেব। একটু কিছুক্ষণ ধরে ভেজে নেব। বেশ ভেজে নেওয়া হয়ে গেলে সব কিছু উপকরণ ভেজে নেওয়া হয়ে গেলে এখন এটা নামিয়ে নেব। এখন কড়াইতে দিয়ে দেবো মেথি। কড়াইতে এখন দিয়ে দিলাম মেথিটাকে একটু ভেজে নেব। দেখে নিন বন্ধুরা, মেথিটাকে একটু ভেজে নিচ্ছি, হালকা করে লাল লাল করে নিয়েছি। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে করে নিয়েছি। এখন এটাকে গুঁড়ো করে এখন লঙ্কার মধ্যে দিয়ে দেব। কীভাবে কি প্রসিডিওর করছি দেখে নিন। প্রথমে দিয়ে দিচ্ছি এখন পাতিলেবুটা, লঙ্কার উপরেই হবে দিয়ে দিচ্ছি। সমস্ত লেবুগুলোকে দিয়ে দেবো। সমস্ত লেবুগুলোকে একসঙ্গে চিপে রস বার করে দিয়ে দেবো। প্রথমে পাতিলেবুগুলো দিয়ে দেবো, এখন দিয়ে দেবো গন্ধরাজ লেবু। যা খেতে হবে বন্ধুরা, একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতেই পারি। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এখন দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। এখন দিয়ে দেবো সেই করে রাখা মশলাটি। এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এই লঙ্কায় কিন্তু ঝাল হয় না। এখন দিয়ে দেবো একটু সরিষার তেল, দিয়ে ভালো করে মেখে নেব লঙ্কার সঙ্গে। লঙ্কার সঙ্গে ভালো করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। কিছুক্ষণ ধরে একটু ভালো করে মেখে নেব। এখন একটা প্লাস্টিকের বয়াম নিয়েছি। আপনারা চাইলে কাঁচের বয়ামে রাখতে পারেন। কাঁচের বয়ামে স্টোর করে রাখলে আমার মনে হয় ভালো হয়। আপনাদের কাছে যেটা থাকবে সেটাই স্টোর করে রাখবেন। আমি এখানে কাঁচের বয়াম নিয়েছি একটা, ওটাতেই স্টোর করে রেখে দেবো। বাকি মশলাটুকু ঢেলে দিচ্ছি।
এখন এর মধ্যে তেল দিয়ে দেবো। ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন রোদ্দুরে দেওয়ার পর এখন কেমন হয়ে গেছে। এখন আমরা এটা মুড়ির সঙ্গে সার্ভ করব। দেখুন বন্ধুরা।